নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 1% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ সিজফায়ার জবের থেকে হয়েছে, তবে থেকে কিন্তু নিফটি যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। কোনো এক সময় তো নিফটি 25,000-এর ওপরেও চলে গেছিলো। তো আবারও মনে হচ্ছিল যে না, 25,000 ছুঁই বা পার করে হয়তো নিফটি উপরে যেতে পারে, কিন্তু সেই ছুঁই বা পার করে উপরে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কোথাও যেন একটা বাধা সৃষ্টি হচ্ছে আবারও। কার জন্য? ডোনাল্ড ট্রাম্প, ইউএসের প্রেসিডেন্ট, এই ব্যক্তিটার জন্য। যেখানে বলতে পারেন যে একটু কোথাও যেন যখন সুস্থির আবহাওয়া দেখা যায় এবং মার্কেট যখন আফসাইড মুভমেন্ট দেখানো শুরু করে, তখনই মাঝখানে এই ব্যক্তিরা চলে আসেন এবং এই ব্যক্তি তার উৎপটাং বক্তব্য বা ডিসিশন বলতে পারেন, সেটাকে মার্কেটকে টেনে আবার নিচে নামায়। সেকেন্ড টার্ম যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই ব্যক্তিটা একের পর এক উল্টোপাল্টা বক্তব্য পেশ করছিল। কখনো গ্রিনল্যান্ডকে নিয়ে নেবে, কখনো মেক্সিকোকে নিয়ে নেবে। রেসিপ্রোকাল ট্যারিফ দেখলাম, আবার রেসিপ্রোকাল ট্যারিফকে পজ করলো 90 ডেজের জন্য। চায়নার উপর ব্যাপক একটা ট্যারিফ ইস্যু করলো, তার সাথে কনভারসেশন হলো, ট্যারিফ কমলো। এখন আবারও কিন্তু ট্যারিফ নিয়ে কথা শোনা যাচ্ছে, যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প আবারও 50% ট্যারিফ আরোপ করেছে। যে ট্যারিফের খেলা জাস্ট কিছুদিন আগে শেষ হয়েছে বলতে পারেন চায়নার সাথে ডিল হওয়ার পরে, সেই ট্যারিফের খেলা কিন্তু আবারও ডোনাল্ড ট্রাম্প শুরু করতে চলেছে। কার সাথে? ইউরোপ ইউনিয়নের সাথে। হঠাৎ করে কি হলো যে ইউরোপ ইউনিয়নের ওপর আবার 50% ট্যারিফের কথা বলছে? যেখানে কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প কি বলছে, যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইউরোপ ইউনিয়ন তার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কী করছে, কোলাবোরেট করছে না ট্যারিফ নিয়ে কথা বলার জন্য। অর্থাৎ ট্যারিফ নিয়ে কথা বলছে না এবং কথা প্রপার ওয়েতে বলছে না। তার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপ ইউনিয়নের ওপর কি খেপে গেছে এবং 50% ট্যারিফ আরোপ করার কথা বলছে। কবে থেকে? 1 জুন থেকে, এখনও করেনি, আরোপ করার কথা বলছে। ইউরোপ ইউনিয়নকে একরকম থ্রেট দিচ্ছে যে আসুন আমাদের সাথে ট্রেড নিয়ে কথাবার্তা বলুন, যদি না বলেন তাহলে 50% ট্যারিফ আরোপ করবো ইউরোপ ইউনিয়নের গুডসের ওপর যেগুলো ইউএসের মার্কেটে আসে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন ফ্রাইডে said his administration would impose a 50% tariff on Europe Union as trade talk were going nowhere. তো বাজারে কোথায় একটা সুস্থি এসেছিল, সেখানে কিন্তু এই যে 50% ট্যারিফের কথা, সেটা আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসছে, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকে আবারও কাঁপিয়েছে। দেখুন, ডাউকে দেখলে দেখা যাবে ডাউ খুদ ইউএসের মার্কেট 0.5%-এর উপরে 0.61% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে ন্যাসড্যাক কিন্তু 1%-এর ওপরে 1% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি ক্যাককে দেখি, অর্থাৎ ফ্রান্সের মার্কেট দেখলে দেখা যাবে দেখুন 1.65% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এবং এই মুভমেন্টটা হঠাৎ করে দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ থ্রেট। ডেক্স বা জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে 1.54% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই চারটাও দেখলে ঠিক একই রকম দেখা যাবে। তো ইউরোপ ইউনিয়নের সাথে যদি ট্রেড ওয়ার শুরু হয় তাহলে কিন্তু ইউরোপের মার্কেটের অবস্থা খারাপ হতে চলেছে, তার সাথে সাথে কিন্তু আমাদের মার্কেটেও কিছুটা হলেও ইম্প্যাক্ট দেখা যাবে। এখন দেখার বিষয় যে মন্ডেতে আমাদের মার্কেট কীরকম রিয়্যাক্ট দেখায়। কারণ ডোনাল্ড ট্রাম্প যেরকমভাবে মার্কেটের মধ্যে, সারা ওয়ার্ল্ডের ইকোনমির মধ্যে একটা আনসার্টেনিটি ক্রিয়েট করেছে, যখন যার ওপর যা কিছু আসছে বলে দিচ্ছে এবং মার্কেটকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, সেই অনুযায়ী কিন্তু বলতে পারেন যে ইনভেস্টরদের মধ্যে সেই ভরসাটা আর থাকছে না। আমরা যদি ফুটসিকে দেখলে দেখা যাবে দেখুন ফুটসি তুলনামূলকভাবে কিছুটা ভালো রয়েছে। কারণ ইউরোপ ইউনিয়নের মধ্যে কিন্তু ইউকে নেই, ইউরোপ ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, যার জন্যে তার ইম্প্যাক্ট ইউকের মধ্যে কিছুটা কম পড়বে বলতে পারেন, যার জন্যে ইউকের মার্কেট পড়েছে ঠিকই, পড়ার পরে কিন্তু আবারও রিকভারি দেখিয়েছে। স্যার, আমরা জার্মানির মার্কেট এবং ফ্রান্সের মার্কেট, ইউকের মার্কেট দেখেছি, তার পাশাপাশি আদার্স যেসব মার্কেটগুলো রয়েছে ইউরোপের, সেসব মার্কেটগুলো দেখলে দেখা যাবে 1.77-1%-এর ওপরে, প্রায় সবকটা 1%-এর ওপরে, 2%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখানোর পিছনের কারণ কিন্তু এটাই যে ডোনাল্ড ট্রাম্পের আবারও ট্যারিফের থ্রেট। দেখলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ আরোপ করেছে, যেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম, ইউরোপ ইউনিয়নের উপর আরোপ করেছে, করতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইউরোপ ইউনিয়নও কিন্তু পিছিয়ে নেই, তারাও কী করেছে, অফ কাউন্টার মেজার ওয়ার্থ কত, 95 বিলিয়ন ইউরোস। অর্থাৎ ইউরোপ ইউনিয়নও কিন্তু স্টেপ নিতে চলেছে যদি ইউএস
কোনো রকম কোনো পদক্ষেপ নেয়। দেখুন এখানে এটা হচ্ছে এক্সপোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ এক্সপোর্ট বলতে ইউএস এক্সপোর্ট করে আর ইউএস হচ্ছে ইম্পোর্ট করে। তো সবচেয়ে বেশি ট্রেড কার সাথে করে? ইউরোপ ইউনিয়নের সাথে, যেখানে এক্সপোর্ট করে তারা কত, $370 বিলিয়ন, ইম্পোর্ট করে কত, $605 বিলিয়ন। তো এতটা বড় ট্রেড হয়, যেখানে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে, দেখুন 975 বিলিয়ন ট্রেড হয়, যেখানে কিন্তু দুটো দেশ অর্থাৎ ইউএস এবং ইউরোপ ইউনিয়ন তারা কিন্তু একে অপরের ওপর খুব বড়সড় ডিপেন্ডেবল। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি তাদের মধ্যে ট্রেড শুরু হয়, তাহলে কিন্তু দুটো দেশের ইকোনমি কিন্তু খারাপ পজিশনে যাবে। যেখানে ডোনাল্ড ট্রাম্প থ্রেট দিয়েছে, ইউরোপ ইউনিয়নও কিন্তু একই রকম সুরে কথা বলছে। তাহলে কি আবারও চায়না ইউএসের মতন ট্রেড ওয়ার চালু হতে চলেছে ইউরোপ ইউনিয়নের সাথে ইউএসের? দেখার বিষয়। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তাদের নিজের দেশের কোম্পানির ওপর অর্থাৎ অ্যাপেলের ওপর 25% ট্যারিফ আরোপের কথা বলছে গিয়ে কি, ডোন্ট মেক আইফোন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে আইফোন তৈরি করা যাবে না। আর যদি তৈরি করে সেটা ইউএসএ যায়, তাহলে গিয়ে 25% ট্যারিফ তারা কিন্তু ইম্পোজ করবে সেই আইফোনের ওপরে। তো ডোনাল্ড ট্রাম্পের রিসেন্টলি বিভিন্ন বক্তৃতার ওপরে কিন্তু ভারতের ওপর একটা বিদ্বেষ দেখা যাচ্ছে। তারপরে যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের মধ্যে বা ভারতকে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তখন কিন্তু বলছে নট ইন্ডিয়া অর এনি প্লেসেস, অর্থাৎ ইউএসের বাইরে। তারপরে তিনি বলছেন ইউএসের বাইরে যদি অ্যাপেলের ফোনগুলো, আইফোনগুলো যদি অ্যাসেম্বলিং হয় বা তৈরি হয়, তাহলে সেগুলো ইউএসএ গেলে 25% ট্যারিফ আরোপ করবে ইউএস। তো এইভাবে দেখলে দেখা যাবে যে অ্যাপেলের মতন এত বড় একটা কোম্পানিকে তারা ম্যানুকুলেট করছে যে ইন্ডিয়া বা ইউএসের বাইরে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি করে ইউএসএ নেওয়া যাবে না, অর্থাৎ ইউএসএই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে হবে, বাই প্রেশার ক্রিয়েট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে শোনা যাচ্ছে যে স্যামসাং বা আদার্স যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো ওকে বলছে যে ইউএসের মধ্যে এসে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে হবে, নয়তো ট্যারিফের সম্মুখীন হতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও একটা থ্রেট বলতে পারেন ইন্ডিয়ার জন্যে বা চায়নার জন্য, যেখানে চায়না এবং ইন্ডিয়া, চায়না তো অনেক আগের থেকেই ম্যানুফ্যাকচারিং হাব ছিল, ইন্ডিয়া রিসেন্টলি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা চাইছে না। তো এই সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু মন্ডেতে আমাদের মার্কেটে পড়তে পারে, যেটা ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে দেখেছি ইভিনিংয়ের দিকে, অর্থাৎ আমাদের মার্কেট বা এশিয়ার মার্কেট ক্লোজ, তারপরে কিন্তু ইউরোপের মার্কেট, আমেরিকার মার্কেট ওপেন হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু সেরকমই সংকেত পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এরকম রাভাইয়ার জন্য বা এরকম চিন্তাভাবনার জন্য, সেখানে হট করে কারোর উপর ট্যারিফ আরোপ করলো, কোনো বিধিনিষেধ আরোপ করলো, বিজনেসের ওপর হস্তক্ষেপ করলো, তো এরকম রাভাইয়ার জন্য কিন্তু অলরেডি ওয়ার্ল্ডের বড় বড় দিগ্গজ ইনভেস্টাররা ইউএসের একটা ডাউনফলের কথা বলছে ইউএসের মার্কেটের। কারণ অলরেডি আমরা দেখেছি যে ডলার ইন্ডেক্স 100 নিচে চলে এসছে। দেখুন ইউএসের ডলার ইন্ডেক্স দেখলে দেখা যাবে, দেখুন ডলার ইন্ডেক্স কত, 99 আবারও চলে এসছে, 100 নিচে চলে এসছে। যখনই ডলার ইন্ডেক্স 99 আসে না বা 100 নিচে চলে আসে, তখন কিন্তু বলতে পারেন যে ইউএসের বন্ড ইল্ড বাড়ে বা খারাপ বলে মনে করা হয়। সঙ্গে সঙ্গে কিন্তু প্রিভিয়াস যেসব প্রেসিডেন্ট ছিল তারা তাদের বক্তৃতা বা কার্যকলাপের মাধ্যমে ডলার ইন্ডেক্সকে আবারও 100 বা তার উপরে নিয়ে আসার চেষ্টা করে। কারণ কারণ ডলার যত মজবুত থাকবে, তত কিন্তু তাদের প্রভাব সারা ওয়ার্ল্ডে বেশি পড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ারেন বাফে তার মুখ থেকেও শুনেছিলাম কিন্তু ডলার উইক হতে চলেছে এবং ইউএসের ইকোনমি আস্তে আস্তে হেলে যেতে চলেছে। রিচ ড্যাড পুয়ার ড্যাডের অথার তিনিও কিন্তু কি বলছেন, রবার্ট কিওসাকি, তিনিও ইউএসের মার্কেটের ডাউনফলের কথা বলছেন। তো এরকমভাবে যদি চলতে থাকে, ট্যারিফ, ট্যাক্স যেটা কমানোর কথা বলছেন, বা বিউটিফুল বিল পাস অলরেডি প্রায় হয়ে গেছে, শুধু এখন কানুন হওয়ার কথা বাকি রয়েছে। তার পাশাপাশি রেমিটেন্স যে 3.5 থেকে 5% পর্যন্ত ট্যাক্স আরোপ করতে পারে, এইসব ওভারঅল নিয়ে কিন্তু বলতে পারেন যে মার্কেটে একটা খারাপ সিচুয়েশন তৈরি হতে পারে, অবভিয়াসলি ইউএসের মার্কেটে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউএসএ যদি খারাপ সিচুয়েশন তৈরি হয়, তাহলে আমাদের ইন্ডিয়াতেও হবে। তো আমাদের নিফটি বা সেন্সেক্সও কিন্তু তার প্রভাব পড়বে কিছুটা হলেও। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? এত কিছু বলার উদ্দেশ্য বা এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটু সাবধানে পা ফেলতে হবে। কারণ কারণ আমরা বলতে পারবো না ফিউচার কী হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প একবার একরকম কথা বলে এবং সেখান থেকে কিন্তু আবারও মুড়ে যায়। অর্থাৎ চায়নার সাথে ব্যাপক একটা ট্রেড
যুদ্ধ চলছে, হঠাৎ করে সেই ট্রেড যুদ্ধ বন্ধ হয়ে গেল। রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিল সারা ওয়ার্ল্ডের ওপরে, সেটাকে 90 ডেজের জন্য পজ করে দিয়েছে, পজ করে দিয়ে সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিয়ে এসছে। তো এইভাবে কিন্তু বারবার তিনি পাল্টি মারেন, তো কী হবে বলা মুশকিল। তো এই কারণে সাবধানে, আস্তে আস্তে সাবধানে পা ফেলতে হবে। এই ছিল আলোচনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।